মাগো আমি তো লীলা করতে এসেছি, জীবকে নিস্তার করতে এসেছি, জীবকে উদ্ধার করতে এসেছি। মা তুমি যদি না আমাকে আজ্ঞা দাও আমি যাব কি করে? মাতৃভক্তি, মাতৃভক্ত মা সেই গৌর সুন্দর তিনি মা দুটো চরণ ধরে কাঁদছেন, বলছেন মা আমাকে বিদায় দাও মা। মহাপ্রভু গৌর সুন্দর তিনি দেখলেন যে আমাকে যেতেই হবে। মা মূর্ছিত হয়ে যাচ্ছেন, বলছেন নিমাই তোর বড় ভাই চলে গেল বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে, আর তুমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাবে এই বৃদ্ধকালে আমাকে কে দেখবে? মহাপ্রভু বললেন মাগো সবার পিতা, সবার দেখার মালিক তো একমাত্র সেই কৃষ্ণ। তুমি কৃষ্ণ নাম করবে, নিশ্চয়ই তোমার জীবনে সমস্ত দুঃখ দূরীভূত হবে। মহাপ্রভু গৌর সুন্দর মাকে দিলেন এবং বিষ্ণুপ্রিয়াকেও বুঝিয়েছেন, প্রিয়ে আমি কিছু লীলা করতে চাই, তোমাকে সাথ দিতেই হবে। হাত ধরে বিষ্ণুপ্রিয়া দেবীকে সেই দিন মহাপ্রভু সুন্দর করে সাজিয়েছিলেন, স্বহস্তে স্বহস্তে শৃঙ্গার করেছিলেন। মহাপ্রভু গৌর সুন্দর যখন শুরু থেকে কৃষ্ণ নাম করছিলেন না, বিষ্ণুপ্রিয়া দেবী ভাবছিলেন আমার জীবন বুঝি অনেক দুঃখে আরে কেন? মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করেন না, বিষ্ণুপ্রিয়া দেবী বললেন হে প্রাণা তুমি কৃষ্ণ নাম করছো, আমার বড় ভয় লাগছে। কেন? এই কৃষ্ণ নাম না, এই কৃষ্ণ নাম জীবনে মনে হচ্ছে যেন আমাকে অনেক দুঃখ দিয়ে। কারণ হচ্ছে কি আমা ভজে মাগে বিষয় সুপ অমৃত ছাড়ি বিষ মাগে, এই তো বড় দুঃখ, এই তো বড় দুঃখ। আমি বিজ্ঞ এই